তাহলে সরল করো টপিকের এই দুইটা জটিল অঙ্ক আজকে আমরা সমাধান করব, ঠিক আছে? যেভাবে করলে পরীক্ষায় সবথেকে ভালো মার্ক পাওয়া যাবে সেই নিয়মে আজকে করব। তো দেখেন, যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারা অবশ্যই কোনো রকম প্রবলেম ফেস করবেন না, একদম বেসিক থেকে বুঝিয়ে দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেন। এখানে বলা হয়েছে সরল করো। তো সরল করার জন্য, ভগ্নাংশ সরল করার জন্য আমরা তখনই যোগ বিয়োগে যেতে পারবো যখন আমাদের ভগ্নাংশের যে সাধারণ রূপ সেটা থাকবে এবং পূর্ণ সংখ্যা থাকবে। এই অঙ্কে প্রথমেই আপনাকে চিহ্নিত করতে হবে যে আসলেই সবগুলো সংখ্যা বা সবগুলো অঙ্ক কি ভগ্নাংশের যে সাধারণ রূপ, সিম্পল রূপ হয় সেই রূপে আছে কিনা। এখানে এই ভগ্নাংশটাই শুধু ভগ্নাংশের সাধারণ রূপে রয়েছে। তো যদি এই ভগ্নাংশটাকে আমরা চিহ্নিত করি, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কারণ কি, এটার লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়, ঠিক আছে? এটা হচ্ছে লব, এটা হর। লব ছোট, হর বড়, এইসব ভগ্নাংশকে বলে প্রকৃত ভগ্নাংশ। এরপর আসেন, একটা পূর্ণ সংখ্যা আছে 2, তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ জুড়ে আছে, এটাকে বলে মিশ্র ভগ্নাংশ। এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটা একটা মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশকে আমাদের সাধারণ রূপে নিয়ে আসতে হবে। ভগ্নাংশের সাধারণ রূপ মানে এরকম হবে, ঠিক আছে? মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। আর এটা তো পূর্ণ সংখ্যা, এটা নিচে একটা 1 আছে এবং এই একটা হচ্ছে হর, আর পূর্ণ সংখ্যাটাকে আমরা লব ধরবো, ঠিক আছে? তো দেখেন, এই একটা কিন্তু দেখায় না, এটা আপনাকে ধরে নিতে হবে, ঠিক আছে? যে কোনো পূর্ণ সংখ্যার নিচে হর হিসেবে একটা 1 ধরবেন, কারণ 9কে 1 দিয়ে ভাগ দিলে তো আমার কোনো পরিবর্তন আসে না, 9 9ই থাকে। অঙ্ক করার খাতিরে, সমাধান করার খাতিরে আমরা একটা হর লাগবে, হর ধরে নিলাম। ধরে নিব না, এটা ফিক্স 1। হ্যাঁ, দেখেন, সেক্ষেত্রে এখন আমাদের একটাই কাজ, মিশ্র ভগ্নাংশ দুটাকে ভগ্নাংশের সাধারণ রূপে নিয়ে আসতে হবে, ঠিক আছে? দেখেন, তাহলে এখানে 9 রেখে দিলাম, নিচে একটা 1 আছে, হর হিসাবে এটা থাক, ইনভিজিবল। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে কিভাবে করব? দেখেন, 16কে এই হরটাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিতে হবে। 16 আর 3 গুণ করলে আসবে 48। এরপরে যে লবটা আছে এই লবটা এখানে যোগ করে দিবেন, আর হর হিসাবে 16 16ই থাকবে, বিয়োগ। আবার একই প্রসেস, 8 আর 2 গুণ করলে 16 হয়, আর এই লব 7 হয়ে যাবে যোগ, 16 আর 7 যোগ হয়ে যাবে, আর নিচে হর হিসাবে 8ই থাকবে। আর এটা তো সাধারণ রূপেই আছে, 9/32। এরপরে দেখেন, 9 আমি একটা 1 দেখাই দিলাম আপনাদের বোঝার খাতিরে, আপনারা না দেখাইলেও পরীক্ষাতে স্যার ফুল মার্ক দিবে, ঠিক আছে? দেখেন, এখানে 16, 48 আর 15 যদি যোগ করেন তাহলে আসবে 63, বিয়োগ এখানে 8, 16 7 গুণ করলে 23, যোগ 9/32। এরপরে এই 4টা সংখ্যা লসাগু করতে হবে। লসাগুটা খুবই সিম্পল, এখানে এক তো, এর তো কোনো কাজ নাই। 16 8 32, এই তিনটার লসাগু কত হবে? 32 হবে। যারা লসাগু ভালো বুঝেন তারা ধরতে পারছেন এখানে লসাগু হবে 32, কেননা এই 32, এই 32কে আমরা 8 দিয়ে পাবো, 16 দিয়েও পাবো। 8 দিয়ে 4 গুণ করলে 32 হয়, 16 দিয়ে 2 গুণ করলে 32 হয়, তাহলে লসাগু হবে 32। আর যদি এভাবে না বুঝেন আপনি সাইডে করে নিতে পারেন, হ্যাঁ, লসাগুর যে নিয়ম আছে সেই নিয়মে করে দেখতে পারেন, এটা লসাগু হবে 32। তো এখানে যদি 32 হয়, প্রত্যেকটা ভগ্নাংশ সংখ্যার হর দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো ভাগ করি, 1 দিয়ে 32 ভাগ করলে হবে 32, আর লবগুলো দিয়ে গুণ দিয়ে দিতে হবে, ঠিক আছে? লব আছে 9, দুঃখিত, লব হচ্ছে 9। আবার বিয়োগ চিহ্ন, 16 দিয়ে 32কে ভাগ করে আসবে কত? 2, 2 দিয়ে উপরে 63কে গুণ দিবেন। আবার বিয়োগ চিহ্ন যেটা আছে, 8 দিয়ে 32কে ভাগ দেন, 4 8 32, 4, 4 দিয়ে উপরে লব 23কে গুণ দেন। একইভাবে 32 দিয়ে 32কে ভাগ করলে 1, 1 দিয়ে 9কে গুণ করলে 9 হয়। এখানে 32, তো 32 আর 9 গুণ করলে হবে 288, মাইনাস 63 আর 2 গুণ করলে হবে 126, মাইনাস 23 আর 4 গুণ করলে হবে 92, যোগ 9 আর 1 গুণ করলে 9। আমাদের অঙ্ক কিন্তু শেষ, হ্যাঁ? এরপরে 288 থেকে 126 বিয়োগ 92 বিয়োগ 9 আবার যোগ হয়ে যাবে, তাহলে আসবে 79। 79 32 দিয়ে ভাগ। আপনারা চাইলে এটা এভাবে রাখতে পারেন। আর যদি মনে করেন না আমরা আরেকটু সরল করবো, ছোট করবো, সেক্ষেত্রে সাইডে আপনি এই ভাগটা করে নিতে পারেন। 32কে 78কে, সরি এটা 79 হবে, এটা হবে 79। 79কে 32 দিয়ে ভাগ করেন, 32 দুগুণা হবে 64। এরপরে আপনি পাবেন 15। এই 15টাকে 2 এর সাথে একটা টান দিয়ে দিবেন, 2 এর মাঝ বরাবর একটা সরলরেখা টানে দিবেন,
এই 15কে দিবেন উপরে, এই 15টা হয়ে যাবে লব মিশ্র ভগ্নাংশের, আর এই 32 হবে মিশ্র ভগ্নাংশের হর। তাহলে আপনি পাবেন 2 সমস্ত 15/32। এটা হচ্ছে, এটাও একটা অ্যান্সার, এটাও একটা অ্যান্সার। এটা হচ্ছে মিশ্র রূপ ভগ্নাংশের, আর এটা ভগ্নাংশের একটা সাধারণ রূপ। একইভাবে আপনি 2 নম্বর অঙ্কটা করতে পারবেন। আর 2 নম্বর যে অঙ্কটা দেখতেছেন সেটা আপনারা নিজেরা বাছাই করবেন, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। যদি করতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে আমাকে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এতদূর দেখার জন্য ধন্যবাদ আপনাকে।